মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক অধিকার মধ্যে এই অধিকারগুলো না থাকলে মানুষ বাঁচতে পারবে না। এখন একটা রাষ্ট্রপ্রধান যে কাজটা করে, এই মৌলিক চাহিদাগুলো যে ব্যাপারগুলো আছে এগুলোর ব্যাপারে ভর্তুকি দিয়ে থাকে বা সহনশীল হয়ে থাকে, বা কেউ যাতে কালোবাজারি, কেউ যাতে মজুদদারি এটা করতে না পারে। কিন্তু আমাদের দেশে যে ঘটনাটা ঘটে, দেখবেন আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে, চিকিৎসা এবং হচ্ছে খাদ্য, এই ব্যাপারগুলোতে বেশি বেশি দুর্নীতি হয়ে থাকে। দেখবেন এখন যেটা চলছে, ডিম কদিন আগে ছিল 52 টাকা, 48 টাকা হালি। চারটা ডিমের দাম 48 টাকা, সেই ডিম এখন 60 টাকা হালি, মাঝে মাঝে 55 টাকা হালি, মাঝে মাঝে 70 টাকা হালি। মানে এই যে একটা তারতম্য, মানে এটা আসলে মানা যায় না। আর চিকিৎসার ক্ষেত্রে দেখেন, একটা মানুষ ভালো মানের যদি একটা ডাক্তার দেখাতে যায়, তাকে 1000 টাকা ডক্টরের ভিজিট দেওয়া লাগে। 1000 টাকা ভিজিট দেওয়ার পরে এখানে শেষ না, এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। একটা ডক্টর গেলেই প্রথমেই তাকে মোটামুটি 10-15 হাজার টাকার একটা টেস্ট ধরায় দেয়, অনেকগুলো টেস্ট ধরায় দেয়, এই টেস্টগুলো করে আসেন। আবার এই ডাক্তারগুলা চাইলেই সেই টেস্টের উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারে। কাউকে কাউকে 20% ডিসকাউন্ট দিয়ে দেয়, কাউকে কাউকে কখনো কখনো 10% ডিসকাউন্ট করে দেয়, আবার কখনো কাউকে 30% ডিসকাউন্ট করে দেয়। এটা তাদের হচ্ছে একটা মানে উদারতার একটা ব্যাপার, তারা মহান দেখে এই ডিসকাউন্টটা করে দেয়। আবার কিছু কিছু ডাক্তার আছে, সে আসলে কোনো টেস্ট দিবে না, সে ওষুধ দিবে আপনাকে, ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন। এরকম ডাক্তারের সংখ্যা খুবই কম এখনকার দিনে। হচ্ছে আপনার বেশি বেশি টেস্ট দিবে, যে ডক্টর বেশি বেশি টেস্ট দিবে সেই হচ্ছে ভালো ডাক্তার। এটা সব জায়গাতেই একই অবস্থা। তো চিকিৎসা গেল, চিকিৎসা ক্ষেত্রেও আমরা ভালো আছি তা না। আপনি যদি বলেন সরকারি হসপিটালে চিকিৎসা নেন, সরকারি হাসপাতালে একটা রুগী যদি টিকিট কাটতে যায়, ওই লাইনে ধরলেই সেই রুগী আমার মনে হয় ওখানে তার লাইফ শেষ হয়ে যাবে। আর খাদ্য, কোন জিনিসের দাম বাড়ে নাই, কোন জিনিসের সিন্ডিকেট নাই, ব্যবসায়ীদের হাতে। মানে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সিলেক্ট করে, ডিসাইড করে আজকে চিনির দাম কত হবে, আজকে তেলের দাম কত হবে, আজকে ডিমের দাম কত হবে। এখানে সরকার কোনোভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারে না। তাহলে মানুষ, আমরা যারা আছি, আমরা কিন্তু অলরেডি আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা মানে সরকারের দিকে তাকায় থাকি, সরকার মনে হয় বুঝি কোনো একটা অ্যাকশান নিবে, এই বুঝি একটা কোনো পদক্ষেপ নিবে, যে পদক্ষেপে আমরা সাধারণ মানুষরা একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। কিন্তু আসলে সেটা হয়ে উঠতেছে না। কেন হয়ে উঠতেছে না? এই যে কিছু অসাধু ব্যবসায়ী, এই ব্যবসায়ীগুলোর কারণে আজকে আমাদের এই অবস্থা। আবার হ্যাঁ, যদি এখানে সরকার যদি কঠোর অবস্থানে যাইতো, তাহলে হচ্ছে এই যারা অসাধু ব্যবসায়ী যারা আছে, এরা কিন্তু মানে এদের যে দাপট, সেই দাপটটা কিন্তু দেখাইতে পারতো না, প্লাস হচ্ছে এরা এই হরিলুটটা লুটতে পারতো না। এখন আমাদের আসলে আমরা কি করবো, আমাদের কোনো কিছু করার নেই। আমরা হলাম গিয়া ভুক্তভোগী, আমরা শুধু ভুগেই যাব, আমরা শুধু দিয়েই যাব।